প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শেখ হাসিনা হয়ে উঠতে চাইছেন, বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠতে চায়। আমার মনে হয় কান পাতলে এই ধরনের কথাবার্তা এখন অনেক দিকেই শোনা যায়। বিরোধী রাজনৈতিক দল যেমন আছে, আমাদের নাগরিক সমাজের একটা অংশ এই ধরনের কথা বলতে শুরু করেছেন। খুবই হতাশার ব্যাপার এটা। এটা এই কারণে নয় যে সরকারের অবস্থান থেকে এটা হতাশার মনে হচ্ছে। কেন হতাশার, আমি সেই আলোচনায় আসবো। ইনফ্যাক্ট এই আলোচনাটা শুরু হয়েছে মূলত প্রথমত জুলাই সনদ গণভোট নিয়ে, এবং এই মুহূর্তে খুবই উত্তপ্ত বিতর্ক যেটা নিয়ে হচ্ছে সেটা হলো অন্তর্বর্তী সরকারের সময় করা অধ্যাদেশগুলোর কিছু আইনে এই মুহূর্তে কথাটা আমি বলছি, পরিণত না করা নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আছে। এর মধ্যে গুম নিয়ে একটা অধ্যাদেশ আছে, মানবাধিকার কমিশন নিয়ে আছে, বিচার বিভাগের স্বাধীনতার সাথে রিলেটেড দুটো আছে। একটা হলো বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য পৃথক আইন। এগুলো আইনে পরিণত হচ্ছে না এখন। আচ্ছা, এই ব্যাপারটা একটু আলোচনা করতে চাই, এবং এটাকে কিভাবে ডিসইনফরমেশনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ব্যবহার করছেন অনেকেই, সেই জায়গাটা একটু বলবো। তারও একটা প্রশ্ন করি, অনেকেই এভাবে ইন্টারপ্রেট করছেন, অনেকে বলছেন গুম অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে, সুতরাং বিএনপি আসলে গুম করা শুরু করবে। বিচার বিভাগের সাথে স্বাধীনতার সাথে রিলেটেড যে অধ্যাদেশগুলো আছে, এগুলো যেহেতু আইনে পরিণত হচ্ছে না, সুতরাং বিএনপি বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে চায়, তার মতো করে যা ইচ্ছে তা করতে চায়। আমরা গুম অধ্যাদেশে যা সেটা প্রশ্ন করে রাখি, তারপর আমি আলোচনায় ঢুকবো। সেটা হচ্ছে, গুম অধ্যাদেশ তো এখন আলাপ হচ্ছে, এর আগে ছিল না, শেখ হাসিনার আগেও ছিল না। 2001-06 বিএনপি সরকার ক্ষমতায় ছিল। গুম হয়েছে কি তখন? তখন তো গুম অধ্যাদেশ ছিল না। মানে গুম অধ্যাদেশ না থাকা মানে কারো গুম করার খায়েশ হবে সারাক্ষণ, এই চিন্তা আমরা কেন করছি? ফান্ডামেন্টালি ভুল চিন্তা, এবং এগুলোই প্রত্যেকটা ফ্রেমিং। এবং আমাদের এটা একটু মাথায় রাখা দরকার, বিএনপি একটা গণতান্ত্রিক সরকার গঠন করেছে বড় একটা বিজয়ের মাধ্যমে। বিএনপির ভুল ত্রুটি থাকবে, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সাথে একই পাল্লায় তুলে দেওয়ার প্রবণতা, এটা অবিচার, অন্যায়। সমালোচনার মধ্যে সম্ভবত কোনো একটা জায়গায় পরিমিতি বোধ থাকা দরকার আছে। আচ্ছা, অধ্যাদেশগুলো নিয়ে আসলে কি বলা হয়েছে, কেন আমাকে ডিসইনফরমেশন বলছি? আমরা 133টা অধ্যাদেশের কথা জানি, যার মধ্যে 98টাকে আইনে পরিণত করা হচ্ছে সরাসরি, কোনো রকম কোনো পরিবর্তন ছাড়া। আর একটু ছোট্ট কনস্টিটিউশনাল ইস্যু আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে অধ্যাদেশ হচ্ছে আসলে আইনের মতোই। এটা যখন সংসদ থাকে না, তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, সেটা আইনের মতোই এফেক্টিভ। তবে এটার আয়ু থাকে নেক্সট পার্লামেন্ট বসার আগ পর্যন্ত, এবং পার্লামেন্ট বসার 30 দিনের মধ্যে এটাকে যদি আইনে পরিণত না করা হয় পার্লামেন্টের ভোটাভুটির মাধ্যমে, তাহলে এটার কার্যকারিতা আর থাকে না। তাহলে 98টা অবিকৃতভাবে বিএনপি আইনে পরিণত করছে। 98টা বিরাট সংখ্যা, মানে 133টার মধ্যে 98টা। 15টা কিছু চেঞ্জ করে উত্থাপন করা হচ্ছে। তার মানে 98 আর 15, ইনফ্যাক্ট 113টা আসলে উত্থাপিত হয়ে যাচ্ছে। 20টা উত্থাপন করা হচ্ছে না। এই উত্থাপন না করা মানে হচ্ছে এটা বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে, কারণ 30 দিনের মধ্যে যদি সংসদে অধ্যাদেশ উত্থাপিত না হয়, তাহলে সেটার কার্যকারিতা থাকে না। এবং এর মধ্যেই যে আলোচিত কয়েকটা আছে সেগুলো এখানে আছে। মজার ব্যাপার, পার্লামেন্টে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই খুব স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন আলোচিত আইনগুলোর কী ঘটছে। টেকনিক্যালিটিস আছে, সেই টেকনিক্যালিটিসে আমি যাব না। আমাদের আইনমন্ত্রী খুব সহজেই পার্লামেন্টের ঝামেলা, ব্যস্ততা কমে আসলে তিনি বিস্তারিত আইনি ব্যাখ্যাও দেবেন, আমরা সেই প্রত্যাশা করি, এবং তিনি সেটা করবেনও, আমরা এটা মোটামুটি ধরে নিতে পারি। কিন্তু বেসিক কথাটা তারা কিন্তু পার্লামেন্টে বলে দিয়েছেন যে এই অধ্যাদেশগুলো বাতিল হচ্ছে কারণ এগুলো উত্থাপিত হচ্ছে না, সেই কারণে। কিন্তু যেই ইস্যুতে এই অধ্যাদেশগুলো আছে সেগুলো নিয়ে নতুন করে বিল আসবে সংসদে। একটা ওয়ার্কিং পার্লামেন্ট আছে, সেখানে বিল আসবে, আইন হবে নতুন করে। সময় বেশি নেওয়ার কারণ কি? কেউ বলতে পারেন যে আমরা 15টা তো কিছু চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে, এগুলো চেঞ্জ করে থাকলে করে নিয়ে আসা হলো না কেন? সরকার মনে করে এই আইনগুলোর ক্ষেত্রে আরও প্রচুর কথাবার্তা, আলাপ আলোচনা, স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময়, এগুলো আরও ভালোভাবে হওয়া দরকার, এবং এগুলোর মেজর আলোচনার মাধ্যমে এটা সংশোধিতভাবে আসা দরকার আছে।
সুতরাং যে আলোচিত আইনগুলো নিয়ে এত শোরগোল এবং যার কারণে বিএনপিকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হচ্ছে, জনাব তারেক রহমানকে শেখ হাসিনা বানিয়ে দেওয়া হচ্ছে, আর একটা গণ অভ্যুত্থানের ডাক কেউ কেউ দিচ্ছেন, সেইটা কোনোভাবে যৌক্তিক না। এই আইনগুলো আসবে, সে আইন আসার পর সংসদে আবার ডিবেট হবে, তখন যে কেউ ডিবেট করতে পারেন, কারো যদি কোনো রকম কোনো দ্বিমতের জায়গা থাকে। সংসদের কাজ তো আসলে মূলত ওইটা। আমরা দেখছি সংসদের মধ্যে নানান কথাবার্তা হচ্ছে, কিন্তু মূল কাজ এটা, সেই সময় তারা পারফর্ম করবেন। আরেকটা ব্যাপার, কেউ কেউ বলার চেষ্টা করছে এগুলো তো করেই দিয়েছিল অন্তর্বর্তী সরকার, বিএনপি কেন এটাকে নিয়ে আবার অন্যভাবে ভাবছে। একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সরকারের নিজস্ব চিন্তা আছে, রাষ্ট্রকে সে কীভাবে দেখতে চায় সেটা নিয়ে তার নিজস্ব ভাবনা আছে, থাকতে হয়, এটাই নিয়ম। শুধু অন্তর্বর্তী সরকারের মতো করে সব অধ্যাদেশ আইনে পরিণত করে ফেলতে হবে, এ দায়ভার বিএনপির কেন? আইন প্রণয়নের ক্ষেত্রে, অধ্যাদেশকে আইনে রূপান্তরের ক্ষেত্রে বা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা মাদার ল, অর্থাৎ কনস্টিটিউশনের সাথে যেন সাংঘর্ষিক না হয়। সেটা সাংঘর্ষিক হলে কনস্টিটিউশনই বলছে যতটুকু সাংঘর্ষিক ততটুকু, অথবা পুরোটা সাংঘর্ষিক হলে পুরো আইনই বাতিল হয়ে যেতে পারে। সো ওর বাইরে নানা রকম আইন তৈরি হতে পারে, এবং একটা দল তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব যে ফিলোসফি দিয়ে সে জনগণের সাথে রাজনীতি করে, সামনে রাজনীতি করে, সে যেভাবে জনগণের সামনে প্রতিশ্রুতি দেয় সেই মতো সে আইন করবে, এটাই নিয়ম। সো অন্তর্বর্তী সরকারের মতো সব অধ্যাদেশ পাশ করে ফেলতে হবে কেন? এই চিন্তাটাই হাস্যকর। একটা উদাহরণ দিই, ধরলাম বিএনপি তো এর বাইরেও নতুন নতুন আরও কিছু আইন আনবে, বা বিএনপি তার মতো করে যে যে আইন আছে, আমরা ধরে নিলাম যে গুম আইন বা মানবাধিকার কমিশন যে আইন আছে, এগুলো বিএনপি আনলো, এনে এসে সেটাকে করলো, পাশ করলো, যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপি তো শুধু আইন প্রণয়ন না, সংবিধান সংশোধনের সংখ্যাগরিষ্ঠতা আছে। তো পরের ধাপে ধরে নিলাম আমরা বিএনপি জিতলো না, জামাত এনসিপি জোট তখনও আছে, তারা জিতলেন। তারা তো আইনগুলো বিএনপি যেভাবে করছে হয়তো পছন্দ করছে না, তারা হয়তো ইন্টারিম যেভাবে করেছেন তাদের ভাষায়, আমি জানি না তারপর তারা কি করবেন, কিন্তু ধরে নিলাম তারা তো এখন ওটার পক্ষে খুব কথা বলছেন, তো তারা গিয়ে তো এটা পাল্টাবেন, তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব ফিলসফির জায়গা থেকে এই কাজটা করবেন, এটাই তো নিয়ম। সুতরাং ইন্টারিম যেভাবে অধ্যাদেশ জারি করেছে সেভাবে পাশ করার কিছু নেই। মজার ব্যাপার হচ্ছে আমাদের খুবই সচেতন নাগরিক সমাজের মানুষকে আমরা দেখছি বিএনপি কেন হুবহু অন্তর্বর্তী সরকারের করে যাওয়া অধ্যাদেশগুলো পাশ করে ফেলছে না, সেটা নিয়ে ক্ষোভ দেখাতে গিয়ে বিএনপিটা করবেই না বলে ফেলছে, এটা বাতিল হয়ে গেছে বলছেন। এবং বাতিল, আবারও বলছি, এটা টেকনিক্যাল ব্যাপার, কারণ এটা উত্থাপিত হচ্ছে না বলে। তো এই ইস্যুগুলোতে বিএনপি আইন করবে না ভাবেই এই কথা তারা বলেনি। এটা ট্রু, বিএনপি যে আইনগুলো আনতে যাচ্ছে, করতে যাচ্ছে, ডিবেট হবে। একটা আইন কেমন হওয়া উচিত, তার মধ্যে কি কি থাকা উচিত অনুচিত, একটা প্রতিষ্ঠান যখন তৈরি হয় সেটা কীভাবে গঠিত হতে হয়, সেটার কর্মপরিধি কী হবে, সেটা কিভাবে সে করবে, এসব নিয়ে নানান ডিবেট আছে। সেটা কারো পছন্দ নাও হতে পারে, নাহলে সেটা নিয়ে রাজনীতি হবে। রাজনীতি আমি পজিটিভ অর্থে বলছি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই কাজ করে। এই সরকার যদি কোনো আইন এমনভাবে করে, কোনো বিরোধী দল বা কোনো নাগরিক সমাজের সত্যিকার অর্থেই দায়িত্ব আছে এই জিনিসগুলো নিয়ে জনগণকে সচেতন করা, মিডিয়ার দায়িত্ব আছে এগুলো নিয়ে জনগণকে সচেতন করা হোক। কোনো একটা সময় মানুষের পছন্দ না হলে বিএনপিকে ভোট দেবে না। তারা যদি মনে করে বিএনপি সত্যিকার অর্থেই শেখ হাসিনা হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এই ভয় তারা যদি পান, তারা যদি এটার ভয়ে অন্যদেরকে ভোট দেন, দ্যাটস ফাইন, এটা জনগণের সিদ্ধান্তের ব্যাপার। আগে একটা কথা বলেছিলাম, সেই কথাটা বলে শেষ করি। বিএনপিকে আওয়ামী লীগ বলা, একই পাল্লায় তোলার চেষ্টা করা, শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে এত শক্তিশালী সরকারকে আপনাদেরকেও ফেলে দিতে পারবো, খুবই গুরুত্বপূর্ণ মানুষজন এই ধরনের কথাবার্তা বলছেন। আরেকটা গণ অভ্যুত্থানে নামতে হবে, এগুলো কিন্তু মেঠো বক্তৃতা না, এগুলো আলোচনা সভা, সেমিনারে এই কথাগুলো বলা হচ্ছে, গোল টেবিল আলোচনা এসব কথা বলা হচ্ছে। এই ফ্রেমিংটা মর্মান্তিক, মারাত্মক। আমাদের গণতন্ত্রের সাথে একটু অভ্যস্ত হতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ যদি কোনো ইশতেহার, তার কোনো প্রতিশ্রুতি ভঙ্গও করে, প্রতিশ্রুতি ভঙ্গ করছে না, কিন্তু যদি করেও, সেটার জন্য আগামী নির্বাচন, পুরো রাজনীতির সময়টা করতে হবে, এবং আগামী নির্বাচনে জনগণের কাছে ম্যান্ডেট চাইতে হবে যে দেখো ওরা এটা করেনি, আমি করতে চাই, আমাকে ভোট দাও। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবেই এই রকম কোনো কিছু হওয়া উচিত না। আমি এটা বলে আবারও শেষ করছি, কথা কয়েকবার বলা হলো, বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে কি থাকবে, একটা দল